সবাইকে এই চ্যানেলে স্বাগত। নাসিক প্রশস্তি কার সম্পর্কে লেখা? সাতবাহন সাম্রাজ্যের সময় প্রধান বন্দর কি ছিল? নানাঘাট শিলালিপিতে কোন রাজার অ্যাচিভমেন্ট বা জয় সম্পর্কে লেখা রয়েছে? এই ধরনের কিছু প্রশ্ন সাতবাহন সাম্রাজ্য থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। এই সমস্ত প্রশ্নের উত্তর তো বলবোই, তবে তার আগে প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন বংশ সম্পর্কে একটুখানি দেখে নিই। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুক। মগধে কর্ণ বা কাম্ব বংশের শেষ রাজা সুশর্মাকে হত্যা করে শিমুক এই সাতবাহন বংশ স্থাপন করেছিল। এই সাতবাহন বংশ প্রধানত মহারাষ্ট্র এরিয়াতে ছিল, মানে এই গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝামাঝি এই এরিয়াতে ছিল সাতবাহন বংশ। এর রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। এখানে রয়েছে প্রতিষ্ঠান বা পৈঠান। পরবর্তীকালে যদিও এর রাজধানী শিফট হয়ে যায় অমরাবতী। এই সাতবাহন সাম্রাজ্যে অনেক রাজাই শাসন করেছিল, তবে তার ভেতর গুরুত্বপূর্ণ রাজারা হলেন প্রতিষ্ঠাতা শিমুক, তারপর তার ভাই কৃষ্ণ বা হাল, এবং তারপর সিংহাসনে বসেন প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী ছিল শিমুকের পুত্র। এরপর আরো কয়েকজন সিংহাসনে বসেন। তারপর আসেন দ্বিতীয় সাতকর্ণী বা গৌতমী পুত্র সাতকর্ণী, তারপর বশিষ্ঠ পুত্র পুলুমাই, এবং তারপর এইভাবে চলতে চলতে শেষ রাজা ছিল যজ্ঞশ্রী সাতকর্ণী বা বিজয় সাতকর্ণী। তো শিমুক এবং হাল এর পর সিংহাসনে বসেন প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণীর স্ত্রীর নাম ছিল নয়নিকা। নয়নিকা একটি শিলালিপি লিখেছিলেন, নানাঘাট শিলালিপি। এই নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন বংশ সম্পর্কে জানা যায়। বিশেষ করে প্রথম সাতকর্ণীর বিভিন্ন অ্যাচিভমেন্ট মানে জয় এবং তার জীবন কাহিনী সম্পর্কে জানা যায়। প্রথম সাতকর্ণীর দুটি উপাধি ছিল, দক্ষিণা পথপথী এবং অপ্রতিহত চক্র। দক্ষিণা পথপথী এই উপাধি থাকার কারণ হলো সাতবাহন বংশের সময় পশ্চিম এবং উত্তর দিক থেকে শক শাসকরা আক্রমণ করত, ফলে সাতবাহন বংশ তাদের সাম্রাজ্য ক্রমশ ভারতের দক্ষিণ দিকে বিস্তার করতে থাকে। এখন এই দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার কাজ প্রথম শুরু করেছিলেন প্রথম সাতকর্ণী, এই জন্যই তাকে বলা হয় দক্ষিণা পথপথী। প্রথম সাতকর্ণীর পর যে সমস্ত রাজারা সাতবাহন সাম্রাজ্যের সিংহাসনে বসেছিল তাদের ভেতর গুরুত্বপূর্ণ ছিল গৌতমী পুত্র সাতকর্ণী। তার সময় সাতবাহনদের সব থেকে বড় শত্রু ছিল শক শাসকরা। শকরা সাতবাহন সাম্রাজ্যের উপর বেশি পরিমাণে জোর দেওয়ায় এই সময় গৌতমী পুত্র সাতকর্ণী তার সাম্রাজ্যকে অন্ধ্রপ্রদেশের দিকে নিয়ে যায়। ফলে এই সময় সাতবাহন সাম্রাজ্যকে অন্ধ্র সাতবাহনও বলা হয়, এবং এই সময় থেকেই ধীরে ধীরে এই সাতবাহন সাম্রাজ্যের রাজধানী পৈঠান বা প্রতিষ্ঠান থেকে অমরাবতীতে শিফট হয়ে যায়। গৌতমীপুত্র সাতকর্ণীর সময় একজন শক শাসক আক্রমণ করেছিল নেহপান, কিন্তু নেহপান গৌতমীপুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হয়ে যায়। মহারাষ্ট্রে একটি জায়গা আছে যোগলথম্বী, সেখানে কিছু মুদ্রা পাওয়া যায়। সেই মুদ্রা থেকেই গৌতমীপুত্র সাতকর্ণী এবং নেহপানের ওই যুদ্ধের কথা জানা যায়। মহারাষ্ট্রের নাসিকে একটি শিলালিপি পাওয়া যায়, নাসিক শিলালিপি বা নাসিক প্রশস্তি। এই নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। গৌতমীপুত্র সাতকর্ণীর সময় ব্রাহ্মণদের ভূমিদান প্রথা চালু হয় এবং সামন্ত প্রথাও চালু হয়। তবে পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্যের সময় গিয়ে এই সামন্ত প্রথা এবং ব্রাহ্মণদের ভূমিদান এই দুটি প্রথা ব্যাপকভাবে বিস্তার লাভ করে। সামন্ত প্রথার অর্থ ছিল যে কর্মচারীদের বেতনের পরিবর্তে ভূমি দান করা। গৌতমীপুত্র সাতকর্ণীর স্ত্রী ছিল বশিষ্ঠী এবং তার ছেলে ছিল পুলুমাই। ফলে গৌতমীপুত্র সাতকর্ণীর পর সিংহাসনে বসে বশিষ্ঠী পুত্র পুলুমাই। এই পুলুমাই গুজরাটের শক শাসকের উপর আক্রমণ করেছিল। গুজরাটে তখন শক শাসক ছিল রুদ্রদামন। পুলুমাই রুদ্রদামনের সাথে এই যুদ্ধ হেরে যায়, কিন্তু যুদ্ধের শেষের দিকে রুদ্রদামনের মেয়ের সাথে পুলুমাইর একটি বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে যায়। এই সাতবাহন সাম্রাজ্যের সময় প্রধান বন্দর ছিল সোপারা বন্দর, বর্তমানে যেটি বোম্বের কাম্বে বন্দর। এই সাতবাহন সাম্রাজ্যের সময় সীসার মুদ্রা প্রচলন হয় এবং একটি স্পেশাল ধরনের মুদ্রা প্রচলন হয় যার নাম পটিন মুদ্রা। এই পটিন মুদ্রাটা বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি হতো। নরমালি তামা, টিন ও সীসা এই তিনটি ধাতু মিলিয়ে এই পটিন মুদ্রাটি তৈরি করা হতো। এছাড়া এই সাতবাহন সাম্রাজ্য ছিল মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক সমাজের কথা যদি দেখি তাহলে ইতিহাসে সিন্ধু সভ্যতাও ছিল মাতৃতান্ত্রিক, এবং বর্তমানে মেঘালয় ও আসাম এরিয়াতে খাসি ও নায়ার এলাকা এগুলিও মাতৃতান্ত্রিক। সাতবাহন সাম্রাজ্যের শেষ রাজা ছিল বিজয় সাতকর্ণী বা যজ্ঞশ্রী সাতকর্ণী। এই সময় সাতবাহন সাম্রাজ্যের বিভিন্ন সামন্তদের অনেক বেশি এরিয়া হয়ে যাওয়ায় সামন্তরা ধীরে ধীরে সাতবাহন সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায় এবং আস্তে আস্তে এই সাতবাহন সাম্রাজ্য শেষ হয়ে যায়। এবার এই সাতবাহন সাম্রাজ্য থেকে যে যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছিল সেগুলো হলো 2013 সালের WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে নানাঘাট শিলালিপিতে
কোন রাজার অ্যাচিভমেন্ট বা জয় সম্পর্কে লেখা রয়েছে? তো নানাঘাট শিলালিপিতে লেখা রয়েছে প্রথম সাতকর্ণীর সম্পর্কে। এই নানাঘাট শিলালিপি লিখেছিল প্রথম সাতকর্ণীর স্ত্রী নয়নিকা। 2011 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে সাতবাহন সাম্রাজ্যের সময় প্রধান বন্দর কি ছিল? তো প্রধান বন্দর ছিল সোপারা, যার বর্তমান নাম হলো বোম্বাইয়ের কাম্বে বন্দর। 11 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে নাসিক প্রশস্তিতে কোন রাজার সম্পর্কে লেখা রয়েছে? তো নাসিক প্রশস্তিতে লেখা রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণীর সম্পর্কে।